আবারও আমার চ্যানেলে স্বাগতম তোমাদের সবাইকে। তো চলো আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সবাইকে সব ভিউয়ার্সদের অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকে আমি সর্ষের ঢ্যাঁড়স নিয়ে এসেছি তোমাদের জন্য। চলো ঢ্যাঁড়সগুলো প্রথমে আমি বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি, যতটা সম্ভব পেরেছি দানা ফেলে দিয়ে করেছি। এবার কিছু মশলা দেখো, 2-3 টুকরো আদা দিয়েছি, কিছু সাদা সর্ষে, কিছু কালো সর্ষে আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি আমি বেশ ভালোভাবে। তো এবার চলো কি করছি। এবার কড়া বসিয়ে দিচ্ছি, কড়াতে কিন্তু পরিমাণ মতো আমি তেল দিয়ে দেবো কড়াটা গরম হওয়ার পরে। তো বন্ধুরা সবাই কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবার জন্য অসংখ্য শুভকামনা রইল। আর দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি তেলটা গরম হওয়ার পরে কি দিয়েছি দেখো, এখানে পাশাপাশি আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, বড় একটা পেঁয়াজ একটু কুচো করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নেব। তারপর বন্ধুরা, তো সর্ষে ঢ্যাঁড়স তো সবাই খেয়ে থাকো, পেঁয়াজ দিয়ে কি কখনো করেছো? না করলে একবার এভাবে করে দেখতে পারো। আজকে আমি এ পর্যন্ত 2-3 বার করা হয়েছে পেঁয়াজ দিয়ে, কিন্তু নিরামিষ দিনে তো এমনিতেই করি। আর আজকে যখন নিরামিষ দিন নেই তখন আমি ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে করে নিই। তো ঢ্যাঁড়সটা দেখো খুব সুন্দর ঢ্যাঁড়স আছে, একটুও শক্ত ঢ্যাঁড়স ছিল না, সব কটাই একদম নরম ছিল। তো দেখো কি ভালো লাগছে না, সবুজ সবুজ একদম, কিন্তু তার কিন্তু অনেক গুণও আছে ঢ্যাঁড়সের। এবারে আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এবার আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব একটু পরে। চলো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটা, নেড়ে চেড়ে নিয়ে একটু পর ঢ্যাঁড়সটা দিয়ে দেব। তো বন্ধুরা চলো ঢ্যাঁড়সটা দিয়েই দিলাম। দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে কিন্তু আমি ঢ্যাঁড়সটা আর পেঁয়াজটা ভেজে নেব। তো ঢ্যাঁড়সটা একটু ভেজে নিলে কি হয় জানো, হরহরে জিনিসটা হয় না। তো যখন আমরা কাঁচা করি তখন অন্যরকম, কিন্তু যখন এইভাবে করি আমি একটু হালকা ভেজে নিই। তো অল্প আঁচের মধ্যে ভাজবো, বেশি আঁচে ভাজবো না, বেশি আঁচে ভাজলে একটু পোড়া লেগে যাবে। তো আমি অল্প আঁচের মধ্যে ঢ্যাঁড়সটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে খুব সামান্য একটু এখানে রসুন দিয়ে দিচ্ছি, রসুনের ফ্লেভারটা কিন্তু আরও ভালো লাগবে এই সর্ষে বাটার সাথে। তো চলো, না দিয়ে থাকলে কোনো সময় যদি না দিয়ে থাকো রসুন বাটাটা দিয়ে একবার করে দেখতে পারো এভাবে। তো এবারে দেখো, যাতে রসুন বাটাটাও ভাজা ভাজা হয়ে যায়, আমি এখানে এগুলো আরও কিছুক্ষণ ভাজতে থাকবো কিন্তু। তারপর বন্ধুরা, আজকে যদি আমার ভিডিওটা ভালো লাগে, তুমি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনটা প্রেস করে রাখারও কিন্তু অনুরোধ রইল, যাতে পরবর্তী আমার এই সুন্দর সুন্দর ভিডিও তোমার কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার দেখতে পেয়েছো আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে এগুলো আরও কিছুক্ষণ আমি ভাজতে থাকবো। তো যেটা বলছিলাম, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। তো বন্ধুরা, তোমাদের কমেন্ট পড়ে খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। তারপর চলো এবার আমি নুন আর হলুদ দিয়ে এই ঢ্যাঁড়সটাকে আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি বাটা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে ওই যে বোলটা আর একটু ধুয়ে কিন্তু আমি এখানে জল দিয়ে দিচ্ছি কিছু, দেখতে পাচ্ছ হাফ বাটির মতো জল দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি এটা অল্প আঁচের মধ্যে ঢাকা দিয়ে কিন্তু রান্না করব।
খেতে যে এত দারুণ হয়েছিল কি আর বলবো বন্ধুরা। গরম ভাতে কিন্তু ভীষণ ভালো লাগে, রুটি দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও কিন্তু ভালো লেগেছে আমার, রুটি দিয়েও আমি খেয়েছি। তো বন্ধুরা, এভাবে যদি কোনো দিন পেঁয়াজ রসুন দিয়ে যদি করে না থাকো, একবার ছটপট করে ফেলো। এখন তো সবাই রান্না করছো নিশ্চয়ই ঢ্যাঁড়স, তো ঢ্যাঁড়স বলো ভেন্ডি বলো, চলো আমরা কিন্তু সবাই পছন্দ করি না। তো এবারে দেখতে পাচ্ছ আমি এবারে কিন্তু কিছুক্ষণ রান্না করব ঢাকা দিয়ে। কিছুক্ষণ রান্না করার বেশিক্ষণ কিন্তু ঢ্যাঁড়স কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, তো মিনিট 5 ফোটালে কিন্তু হয়ে যাবে। আর যখনই ভাজা করেছি তখন তো হাফ তো সেদ্ধ হয়েই গেছে। এবারে 5 মিনিটের মতো আমি ফুটিয়ে নামিয়ে নেব। আর গরম গরম ভাতে বন্ধুরা কি আর বলবো, যা দারুণ লাগে। এখন কিন্তু প্রায় দিন কিন্তু এই রাত্রিবেলা করে বিকেলবেলা করে বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা কিন্তু এখন মোটামুটি ভালো আছে। দুপুরের দিকে একটু গরম লাগলেও অন্যান্য সময়টা কিন্তু বেশ ভালো আরাম পাওয়া যাচ্ছে বৃষ্টির জন্যে। তো বন্ধুরা, বকতে বকতে কিন্তু আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখন অবশ্য ঢাকা দিইনি, পরে ঢাকা দিয়ে নেব। আর কিছুক্ষণ হওয়ার পরে ঢাকা দিয়ে একদম ধিমে আঁচে আমি রান্না করব এই সর্ষে ঢেঁড়সটা। অনেকে কিন্তু ভাপা খেতে ভালোবাসো, আমাদেরও ভাপা হয়। আজকে একটু ভিন্ন রকমভাবে করলাম বলে তাই তোমাদের কাছে আবারও শেয়ার করে নিয়েছি। তো একটা কিন্তু অনেক পুরনো রেসিপি রয়েছে। যখন আমাদের বাগানে খুব ঢেঁড়স হচ্ছিল তখন আমি কিন্তু কলা পাতায় মুড়িয়ে একটা ভাপা করিয়েছিলাম। তো আমি সম্ভব হলে আমি লিঙ্কটা তোমাদের কাছে এখানে দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিও ওই ভাপাটা কত সুন্দর হয়েছিল। তো চলো বন্ধুরা, কেমন লাগলো কিন্তু আমার ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবে। আর ভালো লাগলে বেশি কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও, কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর বেশি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও বন্ধুরা। তো চলো, রেডি হয়ে গেছে, আমি এবার প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখো কতটাই আমি লাগছে, বুঝতে পারছো। গরম ভাতে ঝটপট করে ফেলো আর খেয়ে ফেলো। তো ঠিক এইভাবে যদি রান্না করো মজাটাই দেখবে আলাদা। এই রেসিপিটা পেঁয়াজ দিয়ে একবার, পেঁয়াজ রসুন দিয়ে একবার করে দেখো, দারুণ লাগে কিন্তু খেতে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা কিন্তু এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে টাটা করছি। বাই বন্ধুরা, ভালো থেকো।